আসসালামু আলাইকুম। আজ আমি এসেছি নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়া এলাকায়। এখানে এসে মনে হচ্ছে যেন মাটির এক আলাদা রাজ্যে ঢুকে পড়েছি। চারপাশে তাকালেই চোখে পড়ে নানান ধরনের মাটির জিনিসপত্র। এখানে আছে মাটির চুলা, ডিনার সেট, ফিল্টার, প্লেট, গ্লাস, চায়ের কাপ ও পিরিচ। এছাড়াও দেখা যাচ্ছে মাটির ব্যাংক, ফুলদানি, টব, বিভিন্ন ফলের আকৃতির মাটির জিনিস, পোড়ামাটির ফলক এবং সুন্দর সুন্দর ল্যাম্পশেড। প্রতিটি জিনিসই হাতে তৈরি। এই কাজগুলো কোনো মেশিনের নয়, এগুলো তৈরি হয়েছে মাটির সঙ্গে মানুষের ভালোবাসা আর পরিশ্রম মিশিয়ে। আগেকার দিনে আমাদের ঘরের প্রায় সব কিছু ছিল মাটির। আজ আধুনিকতার ভিড়ে সেগুলো অনেকটাই হারিয়ে যাচ্ছে, কিন্তু তেবাড়িয়ার কারিগররা এখনও সেই ঐতিহ্য ধরে রাখছেন। মাটির চুলায় রান্না করা খাবারের স্বাদও আলাদা, আর মাটির বাসন স্বাস্থ্যসম্মত বলেও অনেকেই বিশ্বাস করেন। সবচেয়ে ভালো দিক হলো এগুলো পরিবেশ বান্ধব। সত্যি বলতে কি, এত সুন্দর জিনিস একসাথে দেখে আমার তো সব কিছু কিনে নিতে ইচ্ছে করছে। প্রতিটা জিনিসই ঘরের শোভা বাড়ানোর পাশাপাশি আমাদের সংস্কৃতির কথা মনে করিয়ে দেয়। আমরা যদি এই দেশি শিল্পকে সমর্থন করি, তাহলে একদিকে যেমন আমাদের ঐতিহ্য টিকে থাকবে, অন্যদিকে তেমনি এই কারিগরদের জীবন জীবিকাও রক্ষা পাবে। যদিও এখন বাংলাদেশের অনেক জায়গায় এগুলো পাওয়া যায়, কিন্তু আমার নিজ জেলা শেরপুরে এত বিশাল সমৃদ্ধ কালেকশন আমি দেখতে পাইনি। তাই আমার কাছে অনেক কিছু নতুনত্ব লেগেছে। আপনাদের কাছে মাটির কোন জিনিসই সবচেয়ে ভালো লেগেছে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।